সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, বিধায়কের হাত দিয়ে বন্যা বিধ্বস্তদের জন্য ত্রাণ পাঠালেন মুখ্যমন্ত্রী। বিডিওর পাঠশালা পড়ুয়া জলপাইগুড়ির তিস্তাপাড়ের বানভাসী এলাকার ছাত্রছাত্রীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিধায়কের মাধ্যমে ধূপগুড়ির বন্যা বিধ্বস্তদের জন্য ত্রাণ পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটার বন্যা বিধ্বস্ত এলাকায় আসেন। সেখান থেকে ফেরার পথে চালসায় দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। সেখানেই মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এরপর বিধায়কের মাধ্যমে ধূপগুড়ির বন্যা কবলিত দুর্গত মানুষদের জন্য ত্রাণ পাঠালেন মুখ্যমন্ত্রী। বিধায়কের মাধ্যমে ধূপগুড়ির বন্যা দুর্গতদের জন্য 1000 মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়। এই বিষয়ে ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় কি জানিয়েছেন শুনুন। এখানে এসে আরো উনি ত্রাণ সামগ্রী দিয়ে গেলেন ধূপগুড়ির জন্য এবং ময়নাগুড়ির জন্য। ধূপগুড়ির ত্রাণ সামগ্রীটা নেওয়ার জন্যই আমাকে এখানে ডেকেছেন। সেগুলো আমাকে বলে দিলেন এবং নির্দেশ দিলেন যে সেগুলো যাতে সঠিকভাবে সাধারণ মানুষের, যারা বন্যা পীড়িত মানুষ, তাদের কাছে ডিস্ট্রিবিউশন করা হয়। ধূপগুড়ি কোন কোন এলাকায় এমনি এফেক্টেড হয়েছিল? আমাদের ধূপগুড়ি বিশেষ করে এফেক্টেড হয়েছে সেটা হচ্ছে হোগলাটারি, হ্যাঁ, বগলিবাড়ি এলাকার হোগলাটারি, অধিকারীটারি, ধাপ্পাডাঙ্গা, তারপরে কুল্লাপাড়া, তারপরে কুরসাবাড়ির ওই সাইডটা আর কি, বিহারিপাড়া, বেদগাড়া। মানে বেদগাড়া বলতে কি আমাদের ময়নাগুড়ির যে বেদগাড়াটা ওদিকে পড়ছে তো কিছুটা অংশ আর কি। এগুলো কত কত ত্রাণ দিলেন উনি? তাও এখানে হ্যাঁ, এখানে 1000 ত্রাণ দিয়ে 1000 দিয়েছে। এমনি ওখানে তো যাওয়ার কথা ছিল মনে হয় দিদির ওখানে? না, ওইভাবে মানে ঘোষিতভাবে যাওয়ার কথা ছিল না। আমরা একটা প্রত্যাশা করছিলাম যে দিদি কোথায় যেতে পারে, তো ওনার সময় অভাব, আরও যাবেন উনি অন্য জায়গায় যাবেন, এই জন্য আমাকে একটু ডেকে নিয়ে ত্রাণ সামগ্রীটা আমার হাতে তুলে দিয়ে গেলেন। বিডিওর পাঠশালা শুনে অবাক হচ্ছেন তো? পড়ুয়া জলপাইগুড়ির তিস্তাপাড়ের বানভাসী এলাকার ছাত্রছাত্রীরা। গত 5ই অক্টোবর বিধ্বংসী বন্যার প্রভাব পড়ে জলপাইগুড়ির তিস্তাপাড়ে। প্লাবিত হয় একাধিক অঞ্চল। ঘরবাড়ি, আসবাবপত্র, জরুরি কাগজপত্র সঙ্গেই ভেসে নষ্ট হয়ে যায় সমস্ত বইপত্র। পরিস্থিতি স্বাভাবিক হলেও বইপত্রের অভাবে পড়াশুনো প্রায় লাটে ওঠার জোগাড়। এই অবস্থাতে হাল ধরতে এগিয়ে এলেন বিডিও মিহির কর্মকার। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড়ের সুকান্তনগরের রায়পাড়া গ্রামে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন। এদিকে আইসিডিএস সেন্টারে ঢোকেন। সেখানে এলাকার ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে পড়াতে বসে পড়েন বিডিও সাহেব। পড়ান, আবার পড়া ধরেনও। ছাত্রছাত্রীদের মুখ থেকে পড়া শোনেন, ছড়া শোনেন, কে কেমন ছবি আঁকে বসে সেটাও দেখেন। জানান, ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে এই বিশেষ উদ্যোগ। এদিন ছাত্রছাত্রীদের লেখাপড়ার সরঞ্জাম হাতে তুলে দেন। অ্যাকচুয়ালি এই এলাকা তো বানভাসী হয়েছিল আর কি, জল জমেছিল প্রত্যেকটা বাড়িতে। অনেকেরই বই টই ভিজে গেছে, খাতাপত্র ভেসে গেছে, পেন্সিল ভেসে গেছে, রাবার ভেসে গেছে। সেগুলো দেখে এদের একটা পড়াশোনা বিমুখতা, আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের মনে একটা ত্রাস, একটা ভয়, বাচ্চাদের মন তো সেই, তার ফলে কি হয়েছে, এরা একটু এদের ছন্দে ফেরানোর দরকার আর কি। মানে এইভাবে তো চলতে পারে না পৃথিবী। এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছি। এই বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই, এবং এই বাচ্চারা যাতে আবার পড়াশোনার জগতে ফিরে যেতে পারে এবং পড়াশোনা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারে, আমাদের মুখ উজ্জ্বল করতে পারে, এই কামনায় আজকে আমি এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি। অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে, সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি এবং এরা মানে বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে। আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে হয়েছে আমরা চেষ্টা করছি এখানে ওই জায়গাগুলোতে পৌঁছে তার বাচ্চাদের সঙ্গে এইভাবে কিছু আলোচনা করার, তাহলে ওরা অনেকটা সাহসও পাবে আর ছন্দে ফিরে যাবে। হ্যাঁ, অবশ্যই তাদের জন্য আমাদের মেডিকেল ক্যাম্প এখানে আছে। আমি এই বাচ্চাদের সঙ্গে কথা বলতে বলতে এদের
কথা শুনছিলাম যে বাড়িতে কারো কারো জল জমেছে, কেউ বিছানায় বসেছিল। এইসব কথা আলোচনার মাধ্যমে ওরা ওদের যে অসুবিধার দিকগুলো, ভয়ের দিকগুলো আমাদের সামনে তুলে ধরছে, এবং এই থেকেই ওদের আস্তে আস্তে আমরা ভয় কাটিয়ে তুলব। বিডিওর এই মানবিক উদ্যোগে অত্যন্ত উৎসাহিত তিস্তাপাড়ের পড়ুয়ারা। অত্যন্ত খুশি অভিভাবক থেকে পঞ্চায়েতের সদস্যরাও। কি পড়ালো? আমি আইডি পাচ্ছি নেট তোলা কখনকে নিয়ে বড়কেলা খাই দেয় গান গায় টাইম নাই ভালো বলছো? সবাই ভালো বলছে? হ্যাঁ আতল দিতে সরকার দিছে। এখন কি ক্ষতি হয়েছে তোমার? বইপত্র হারাই গেছে বন্যার জলে। আজকে তো মাস্টারমশাই এসেছিল, বিডিও সাহেব পড়ালো, কেমন লাগলো? এই কয়দিন পড়াশোনা করছো? এখন থেকে পড়বা? দেখলেন তো কয়েকদিন আগে বন্যা হয়েছিল, সব বইপত্র একদম শেষ, দেখলেন চারপাশে। এখন ভিডিও সাহেব আসছে, 2 ঘন্টা থেকে পড়াচ্ছে। অবশ্য আজকে অনেক ভিড় আছে, ভালো লাগলো আজকে দেখে। ছেলেমেয়েরা কি ভালো হচ্ছে? সবাই ভালোই বলতেছে, স্যার আসলেন পড়াচ্ছেন, 2 ঘন্টা থেকে ইয়ে করতেছে, পড়াচ্ছে। বাচ্চারাও তো খুশি। কিন্তু বইপত্র না, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে কয়েকদিন থেকে। এখন তো ভিডিও সব নিজেই বই তাহলে ভালোই হয়। আপনারা ভরসা পাচ্ছেন ছেলেমেয়েগুলো আবার পড়ায় ফেলবে? হ্যাঁ, এখানকার বিগত কয়েকদিন আগে যে বন্যা হলো আর কি, গোটা গ্রামটাই জলের তলে ছিল। তারপর থেকে আমাদের স্থানীয় প্রশাসন এবং সদর বিডিও মিহির কর্মকার সাহেব যেভাবে উদ্যোগ নিয়েছেন, তাতে আগামীতে বাচ্চা কাচ্চা পড়ার ক্ষেত্রে উৎসাহী পাবে। কারণ এই ICDS সেন্টারে বিডিও নিজের হাতে ধরে ধরে শেখাচ্ছে বাচ্চাদেরকে, যে পড়াশোনা শেখাচ্ছে। আর এতে বাচ্চারা আগামীতে উৎসাহ পেয়ে আগামীতে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হবে। বইপত্র তো দেওয়ার ব্যাপারে হ্যাঁ, বইপত্র যার যেটা যদি কোনো হারিয়ে যায়, এমনকি কারো যদি নাও হারায়, তাও আমাদের বিডিও সাহেব সবাইকে তদারকি করে দেখছে। যদি কারো কোনো রকম সহযোগিতা লাগে, ত্রাণ থেকে শুরু করে বাচ্চাদের যে কোনো সহযোগিতা, উনি সবসময় এগিয়ে আসছে। পিনাকি শীলের রিপোর্ট। 10 দিনের মধ্যে কামতাপুরীদের সমস্যা না মিটলে উত্তরবঙ্গ জুড়ে আগুন জ্বলবে। প্রয়োজনে নেপালের মতো আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন এক্সকেএল ও লিঙ্কম্যান মহিলা নারী সমন্বয় কমিটির সভানেত্রী জ্যোৎস্না রায়। সোমবার শহরের রাজবাড়ি পাড়ায় কমিটির নেতাকর্মীরা জমায়েত হয়, এরপর মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে হাজির হয় আন্দোলনকারীরা। যদিও বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের জেলা শাসক দপ্তরের মূল গেটের সামনে আটকে দেন, সেখানেই তারা বিক্ষোভ শুরু করেন। বারবার উত্তরবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ। একাধিকবার আন্দোলন করেও সমস্যা মেটেনি। এদিন মোট 7 দফা দাবি তুলে আন্দোলন শুরু করেন তারা। জ্যোৎস্না বলেন, কামতাপুরী আলাদা রাজ্য, আলাদা ভাষা। কামতাপুরী আলাদা রাজ্য, আলাদা ভাষা, আলাদা ইতিহাস, আলাদা সংবিধান। আরো আমার স্কুল কলেজ, আরো আমার কামতাপুরী যে উত্তরবঙ্গের অবহেলিত কামতাপুরী জনজাতির মানসিকলার উন্নয়ন করি নাকিবে, স্কুল কলেজ হসপিটাল থেকে চাকরি ব্যবস্থা করি নাকিবে, কামতাপুরী ডেভেলপমেন্ট বোর্ড দিবে নাকিবে। কামতাপুরী জনজাতি যদি এবার ডেভেলপ না করে, তাহলে আমার উত্তরবঙ্গের বুকত দাউ দাউ করে অগুন জ্বলামু। সেই অগুন জ্বল নিবিবার দায় আইন মানিব না। সেদিন আমরা আইন শৃঙ্খলা ভাঙিবার বাধ্য হম। কিন্তু আজও আমরা অনেক কামতাপুরী জনজাতির মানছি, সাধারণ মানছি, নির্ভর নির্দোষী মানছি, এলাও আমরা অনেক সুস্থ সফল আছি। কিন্তু এইবারে 10 দিন সময় দিনি। 10 দিনের মধ্যে যদি আমার কামতাপুরী জাতির উন্নতি না হয়, স্কুল কলেজ চাকরি, আর দিদি একদিন নিজে কইছে যে কামতাপুরী কেললিং মানে চাকরি দেওয়া হোক বা পূর্ণবাসন দিবা, আজি কেন দেছে না? ওর কি দুইখান দিবা? এইবার যদি না দেয়, তাহলে কিন্তু আমরা মাইয়ায় ছাওয়ায় রাস্তা নামিয়া হয় সরকার হামাক মারুক, নয় আমার দাবি হামাক পূরণ করুক। আর আমার কর্মসংস্থান আমার চাকরি না দিলে আমরাও ছাড়ছি না। সারা উত্তরবঙ্গ দাউ দাউ করে অগুন জ্বলামু। সেই অগুন আর কাহনি বিবার পারবে না। সেই দায় থাকিবে রাজ্য আর কেন্দ্র। রাজ্য সরকার আর কেন্দ্র সরকার কি দেখেছে? কামতাপুরী জনজাতির মানুষের আজি দুর্দশা দুঃখ এই দেখিলে, আজি এই প্রেরণা বেদনা দেখিলে মানুষের চোখ জল আইছে। আজি বন্যায় কত মানুষ ভাসি গেছে। উমার বাড়ি ঘর করে দেব, উমাক চাকরি করে দেব, উমাক নবার ঠাই করে দেব। দুই সরকারকে দিবার নাগিবে। আর এই কামতাপুরী জনজাতির সমস্যা দুই সরকারে বসিয়ার টেবিলত সমাধান করিবার নাগিবে। আর না করলে এইবার আমরা 26-এ এমন লড়াই করিম
সেই লড়াইয়ে আর কাহো পিছু পা হম না বা থামিবারও পারিবে না। আমরা আরো সিপিএম এর আন্দোলন যেমন করিয়া ভঙ্গ করেছি, আজও আমার সেই আন্দোলন করিতে প্রস্তুত আছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বন্যা পরবর্তী পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ ও অন্যান্য কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন জলপাইগুড়ি জেলায়। তবে এদিন মুখ্যমন্ত্রীর প্রতি ধিক্কার জানিয়ে তার কুশপুতুল দাহ করল বিজেপি। দুর্গাপুর কাণ্ড সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ইস্যুতে বিজেপি যুব মোর্চার তরফে শহর জুড়ে ধিক্কার মিছিল করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মিছিল চলাকালীন পিসি শর্মা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি দপ্তরের কাছে বিক্ষোভ দেখানো হয়। আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি এমএসভিপি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করে এখানে বিক্ষোভ সমাবেশ করছে। কারণ হচ্ছে দুর্গাপুরে যেভাবে একজন দ্বিতীয় বর্ষের মেয়েকে যেভাবে গ্যাং রেপ করা হয়েছে, এবং আপনারা জানেন গতকালই সামনে এসছে রাজগঞ্জের একজন নাবালিকা, তাকে একজন 65 বছরের বুড়া, দুধেল গাই, সে এক প্রকার রেপ করেই তাকে প্রেগনেন্ট করে রেখেছে। এটা গতকালই আমাদের সামনে এসেছে এবং তারই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আজকে এমএসভিপি অফিসের সামনে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। কারণ এমএসভিপি অফিসের সামনেই কেন, এটা যদি আপনারা জিজ্ঞাসা করেন, কারণ হচ্ছে আমাদের বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে যে বিগত দিনে আরজি করের যে ঘটনা এবং দুর্গাপুরের যে ঘটনা, এই ঘটনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের সামনে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করছি। অবশ্যই কুশপুতলিকা মমতা ব্যানার্জি দাহ করবো, আর কার? অসভ্য, ইতর, বর্বর কোন যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। ফিরে এলাম বিরতির পর। নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুল। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নাগরাকাটার বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষতি হয়েছে, তার মধ্যে সকলেই নির্দিষ্ট একটি এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। কিন্তু তারা উদ্যোগ নিয়েছেন বাকি ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। প্রথম দফায় তারা নাগরাকাটায় 100 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন এবং পরবর্তীতে আরও পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। সুখানি বস্তি, ভগতপুর চা বাগানের বাঁশবাড়ি লাইন, গ্রাসমোড় চা বাগান ও শুল্কাপাড়া নন্দুমোড় এলাকা মিলে মোট 100টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এদিন স্কুল কর্তৃপক্ষের তরফে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, চিড়ে, চিনি, লবণ, সোয়াবিন, বিস্কুট, সাবান, মোমবাতি, দেশলাই, মশারি। এছাড়াও মহিলাদের জন্য শাড়ি, শিশুদের জন্য জামা কাপড় তুলে দেওয়া হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের ওপরে হামলার ঘটনা, ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, বিএনএস 109 নম্বর ধারা যুক্ত করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আগেই আদিবাসী নিপীড়ন SC/ST ধারায় মামলা দায়ের করা হয়েছিল। এবারে যুক্ত হল খুনের চেষ্টার ধারা। 24 অক্টোবর থেকেই জলপাইগুড়ি জেলা আদালতে মামলার পরবর্তী শুনানি শুরু হবে। গত সোমবার অর্থাৎ 6 অক্টোবর ডুয়ার্সের নাগরাকাটায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ। 8 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে SC/ST ধারায় মামলা করলেও খুনের চেষ্টার ধারা না থাকায় উঠছিল প্রশ্ন। এবার এই মামলায় খুনের চেষ্টার ধারাও যুক্ত হলো। আগামী 24 তারিখ জলপাইগুড়ি জেলা বিচারকের এজলাসে মামলার পরবর্তী শুনানি হবে। প্রাণনাশের চেষ্টার অভিযোগ, তাই প্রথম দিন থেকেই এই মামলায় খুনের চেষ্টার ধারা যুক্ত করার দাবি জানিয়ে আসছিল বিজেপি। বিজেপির লিগ্যাল সেলের দাবি, এখনো পুলিশ মূল অভিযুক্তদেরই গ্রেপ্তার করেনি, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। দেখুন, প্রথম দিন থেকে আমরা এই অভিযোগ করে এসেছিলাম যে পুলিশ সম্পূর্ণ যথার্থ সেকশন যা যা দেওয়ার দেয়নি। অ্যাটেম্পট টু মার্ডার বারবারে যখন ভিকটিমটা বলছে, ভিডিওতে আপনাদের মিডিয়েশন বারবারে বলছে, যারা মারছিল তারা বলছে মেরে ফেল এবং মেরে ফেলার উদ্দেশ্যেই মারা হয়েছিল তাদের। তার সত্ত্বেও অ্যাটেম্পট টু মার্ডার যেটা 307 বা 109 এখন বিএনএস সেটা অ্যাড করা ছিল না। তো আমরা আপনার কাছে শুনলাম যে পুলিশ নতুন করে অ্যাড করছে, শুভবুদ্ধি জাগ্রত হয়েছে পুলিশের, ভালো লাগলো, করা উচিত। কিন্তু এখনো মূল অভিযুক্ত যারা ভিডিওতে যারা লিড করছিল সেদিনকা, এই পুরো যে সেদিনকে আক্রমণ করা হয়েছিল, যারা লিড করছিল, যারা ছবি সামনে আসছিল, যারা খুব অ্যাগ্রেসিভ ভাবে সামনে মারধর করছে, তারা কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি। সুতরাং মূল অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করা উচিত এবং করতে হবে, এটাই উচিত পুলিশের। এটার জন্য অপেক্ষা করছি। যতদিন না করছে ততদিন কিন্তু আমরা এই আন্দোলন চলবে, আমাদের আন্দোলন আরো চলবে, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে দরকার পড়লে, যতক্ষণ না অনুপ্রবেশকারী যারা যেসব ছিল সামনে, মানে যারা অ্যাগ্রেসিভলি অ্যাটাক করছে সেদিনকা, মূল আসামি যারা, তাদেরকে যতক্ষণ অ্যারেস্ট না করা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট অবিলম্বে করতে হবে পুলিশ। পিনাকি শিলের রিপোর্ট। কার্তিক মাস ধর্ম মাস। এই মাসে বেশিরভাগ মানুষ ব্রত পালন করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে তারা ভোরবেলায় নগর কীর্তনে সামিল হলেন। মধুর সুরে কৃষ্ণ নাম জপ করেন, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। প্রতিবারের মতো এবছরেও কার্তিক মাসের এই সময় নগর কীর্তন ব্রত পালনের মধ্যে দিয়ে ভোরবেলায় সংকীর্তনে সামিল হলেন জলপাইগুড়ির সুকান্তনগর এলাকার গিরিধারী সেবাশ্রম সম্প্রদায়ের ভক্তরা। এই সম্প্রদায়ের ভক্তরা ভোরবেলায় নিয়ম অনুযায়ী খোল, করতাল, শঙ্খ, কাঁসর বাজিয়ে নগর কীর্তনের মধ্যে দিয়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার বাড়ি বাড়ি ঘুরে মধুর নাম সংকীর্তনে মেতে ওঠেন। এলাকার ভক্তরাও সারা বছর এই মাসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই দিন ভোরবেলায় বাড়িতে নগর কীর্তন দেখতে পেয়ে অত্যন্ত খুশি এলাকাবাসীও। দামোদর ব্রত তো ভগবান শ্রীকৃষ্ণ মানে এটা ইয়ে করে দিয়েছেন যে বছরে একটা মানে কার্তিক মাস, মানে কার্তিক ব্রত বা দামোদর ব্রত, এই ব্রতটা সব থেকে মানে ভালো ব্রত। এই ব্রতটা যদি আমরা নিয়ম মানে পালন করি তাহলে মানে অনেক মানে আমরা যত মানে পাপ করছি তার থেকে অনেক মুক্তি পেয়ে যাব, এবং আমাদের যে পিতৃপুরুষরাও আছে তারাও আমাদের এই ইয়ের থেকে মুক্তি পেয়ে যাবে। তার জন্য আমরা এই ব্রতটা করি। সংকীর্তন কি মানে রাস্তায় রাস্তায় যাচ্ছেন বা বাড়িতে বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, রাস্তা রাস্তায় যাচ্ছি, আবার কেউ যদি আমাদেরকে ডাকতেছে তাদের বাড়িতেও কীর্তন করতেছি। আপনাদের সম্প্রদায়ের নাম যদি বলেন। আমাদের সম্প্রদায় হচ্ছে গিরিধারী সেবাশ্রম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, বিধায়কের হাত দিয়ে বন্যা বিধ্বস্তদের জন্য ত্রাণ পাঠালেন মুখ্যমন্ত্রী। বিডিওর পাঠশালা পড়ুয়া জলপাইগুড়ির তিস্তাপাড়ের বানভাসী এলাকার ছাত্রছাত্রীরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।